দর্শক বিন্দু, বন্ধের দিন তাই তো আজকে ঘুরতে আসলাম ঐতিহ্যবাহী ময়রা জমিদার বাড়ি। এখানে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে হবে। প্রথমে সেই ডুবাইল বাস স্ট্যান্ড, ডুবাইল হয়ে সেখান থেকে আপনার সিএনজি অথবা অটো হয়ে আসবেন ময়রা জমিদার বাড়ি। তো আজকে আসলাম ময়রা জমিদার বাড়ি। এটা হচ্ছে ময়রা জমিদার বাড়ি গেট, মেইন গেট দিয়ে প্রথমে ভিতরে প্রবেশ করছি। এই জমিদার বাড়িটি 7-8 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি বেষ্টিত। জমিদার বাড়ির কারুকাজ এবং নান্দনিক ডিজাইন যা আপনার মনকে আনন্দিত করে তুলবে। বাংলাদেশে রয়েছে কয়েকটি দর্শনীয় স্থান, তার মধ্যে ময়রা জমিদার বাড়ি অন্যতম। ময়রা জমিদার বাড়ি এখানে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে সেই জমিদার বাড়ির গেট, মেইন গেটের থেকে আপনাকে জনপ্রতি 100 টাকা টিকিট দিয়ে আপনার টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আসতে না আসতেই প্রথমে দেখলাম সেই জমিদার বাড়ির সেই বিখ্যাত পুকুর। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা জমিদার বাড়ি, জমিদার বাড়ির গেট। এটার উপরে একটা বিশাল বড় একটা সিংহ বানিয়ে রাখা হয়েছে। গেটের ভিতরে ঢুকতে না ঢুকতে প্রথমে একটি হরিণ দেখতে পাই। এখানে হরিণের ভাস্কর্য বানিয়ে রাখা হয়েছে। সেই ব্রিটিশ আমলে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ময়রা জমিদার বাড়ি সেই ঐতিহ্যবাহী চৌধুরী লঞ্চ। চৌধুরী লঞ্চ এটি 1890 খ্রিস্টাব্দে এটি স্থাপন করা হয়। জমিদার বাড়ি স্থাপনের মধ্যে চৌধুরী লঞ্চের অবস্থান ঠিক পূর্ব পাশে। চৌধুরী লঞ্চে একটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। এই ভবনটিতে রয়েছে সুপরিসরের মোট 6টি কক্ষ। চৌধুরী ভবনের প্রধান ব্যক্তি ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী। বর্তমানে ভবনটি পিটিসির কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখান থেকে শিশুদের জন্য আনন্দ রয়েছে, খেলাধুলা বিভিন্ন রকম সরঞ্জাম দেখতে পাচ্ছেন। এখানে ট্রেন চলছে। এরপর সামনের দিকে এগিয়ে আপনাকে দেখাবো সেই জমিদার বাড়ির পাশা পুকুর। পাশা পুকুরের পাশে পেয়ে যাবেন একটি দোকান। এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার কিনে খেতে পারেন। এটি হচ্ছে জমিদার বাড়ির সেই পাশা পুকুর। হচ্ছে পাশা পুকুর। এখানে রয়েছে বিভিন্ন রং বেরঙের মাছ। এখন দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর মাছ এখানে পানিতে ভাসছে। এই দর্শক কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে একদল হরিণের দল, হরিণ এখানে খাবার খাচ্ছে। আমি হরিণকে ক্যামেরা বন্দি করে আপনাদের দেখাতে চলছি। এই জমিদার বাড়ি এসে আপনি পুকুর পাড়ে বসে থাকারও সুযোগ পাবেন। এখানে বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে এখানে অ্যাকোরিয়ামে এখানে আপনাদের মাছ দেখাবো। বিভিন্ন কালার রং বেরঙের মাছ এখানে। দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামে মাছগুলো ভাসছে। আমরা এখন চলে যাচ্ছি মিউজিয়ামের ভিতরে। এখানে জাদুঘরে রয়েছে, মিউজিয়ামে রয়েছে অ্যাকোরিয়ামে রয়েছে খুবই সুন্দর সুন্দর এবং বিভিন্ন রং বেরঙের মাছ। পাঙ্গাস মাছ নাই এখানে রয়েছে। আরো রয়েছে বস, আছো কি খাচ্ছ? এখন এখন দর্শক ময়ূর কিভাবে খাবার খাচ্ছে, এটি দেখতে খুবই অসাধারণ। টাঙ্গাইল জেলায় এমনিতেই ছিল না, টাঙ্গাইল জেলায় রয়েছে অপূর্ব সৌন্দর্য এবং বিভিন্ন রয়েছে দর্শনীয় স্থান।
দেখতে পাচ্ছেন একবারে দিয়ে মাছগুলো ভাসছে। যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো সেই কৃত্রিম ঝর্ণা। এখানে কৃত্রিম ঝর্ণা বানিয়ে রাখা হয়েছে।